বাংলাদেশের ইতিহাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের একটি হলো সাগর রুনি হত্যাকাণ্ড। এটি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও মানুষের বিবেককে নাড়া দিয়েছে। সাংবাদিক যুগলকে একই ঘরে হাত পা বেঁধে মারা হয়েছে সন্তানের সামনে। কিন্তু আজ প্রায় 14 বছর হয়ে গেল, তার কোনো রহস্য আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারছে না। আমার বিবেচনায় এর চাইতে বড় ফেইলিয়ার এবং ব্যর্থতা জগতে আর দ্বিতীয়টি থাকতে পারে না। যে কারণেই হোক, আমাদের দেশের অপরিপক্কতা অথবা ইনভেস্টিগেশন এজেন্সির অদক্ষতা অথবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যে কারণকে আমরা দায়ী করি না কেন, ফ্যাক্ট হলো এই রহস্য উদ্ঘাটন আজও তারা করতে পারে নাই। তৃতীয়বার টাস্কফোর্স গঠন করার পরে যে সময় নেওয়া হয়েছে, আজকে এসে তারা রিপোর্ট দিয়ে বলছেন যে আরও অমুক 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 অমুককে জিজ্ঞাসা করতে হবে। যাদেরকে জিজ্ঞাসা করতে হবে তারা বলছেন তাদেরকে আসলে জিজ্ঞাসা করা সম্ভব না, কারণ তারা মিসিং, তারা দেশে নাই, তাদেরকে খুঁজে পাচ্ছেন না। আমরা আপনারা সবাই তাদের নাম জানি। পট পরিবর্তনের পরে যে লোকগুলোর সঙ্গে তারা কথা বলবেন বলে ইন্ডিকেট করেছেন প্রোগ্রেস রিপোর্টে, সেই লোকগুলো বাংলাদেশের জুরিসডিকশনের মধ্যে আর নাই। তাহলে কি তদন্তের রেজাল্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের পাওয়া যাবে না? যাদের কথা তারা এখানে বলছেন, তারা তৎকালীন হোম মিনিস্টারের সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন আইজিপির সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন র্যাবের ডিজির সঙ্গে তারা কথা বলতে চান, তৎকালীন একজন আপনাদেরই একজন বিখ্যাত সাংবাদিকের সঙ্গে তারা কথা বলতে চান। এই যে কথা বলতে চান, তারা তো মিসিং, তারা তো নাই, তারা তো বাংলাদেশের সীমার মধ্যে নাই। এবং 4-5টা জায়গায় তারা কতগুলো না 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 বলেছেন, তার সবটুকু আমি এখন বলতে পারছি না। তার মধ্যে উল্লেখযোগ্য বলেছেন যে তারা এখনো মোটিভ খুঁজে পান নাই, ক্লু খুঁজে পান নাই কেন তাদেরকে হত্যা করা হলো। দাম্পত্য কলহ বলছেন না, ব্যবসায়িক দ্বন্দ্ব বলছেন না, পেশাজীবী কোনো কাজ বলছেন না, জমি জমার কোনো বিষয় বলছেন না। তাহলে কি? সো দিস ইজ সারপ্রাইজিং ফর অল অফ আস যে এই ধরনের ঘটনা এই দেশে ঘটবে, কিন্তু শেষ পর্যন্ত সকলেই ব্যর্থতার পরিচয় দিবে। দিস ইজ অ্যাপালিং, সারপ্রাইজিং, হার্ট পোরিং, পেইনফুল। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার পরে যদি ইম্পিউনিটি আমরা দিয়ে দেই, অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। এখানে অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার আছে, সিআইডি আছে, পিবিআই আছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, র্যাবের হাতে ছিল। সকলে মিলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, কেউই তা উদ্ঘাটন করতে পারছেন না। তাহলে বিষয়টা কি? এমনি মরে গেছেন তারা? একজন আরেকজনকে বেঁধে মেরেছেন? একজন তো হাত পা বাঁধা ছিলেন, কে কাকে বেঁধেছেন, কারা বেঁধেছে? এবং আরও আশ্চর্যজনক, 2-3 জন মানুষকে এখনো জেলে রেখেছে, যারা প্রায় 9, 10, 11 বছর ধরে জেলে আছে, এরকম লোক আছে। তাদের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনের আপডেট নাই, কিন্তু তারা জেলে আছে। আমরা যার পক্ষ হয়ে অবলম্বন করি, এই মামলার ইনফরমেন্ট, তিনি আমাদেরকে বলেছেন যে তারা কোনো নিরপরাধ মানুষকে জেলে এভাবে পড়ে থাকতে দেখতে চান না। তারা মনে করেন তাদের মামলার কারণে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি না হয়। কিন্তু এই যে উদ্ঘাটন করতে পারছেন না, এই জন্য দে আর ভেরি অ্যাংশাস, উদ্বিগ্ন এবং অনেকটা হতাশ। এই অর্থে হতাশ যে তাহলে কি আর বিচার পাওয়া গেল না? আজকেও সন্তান ম্যাগ, সে কল করে বলেছে যে তাহলে তারপরে কি, এরপরে কি? এরপরে কি হিসেবে যেটা ধরা পড়ছে সেটা হলো আমরা সবাই মিলে একটা ব্যর্থতার দিকে অগ্রসর হচ্ছি। তারপরেও আমরা এক্সপেক্ট করব আগামী যে 6 মাস সময় দিয়েছেন, যাদের সঙ্গে কথা বলবেন বলেছেন, তাদেরকে তো 6 মাসের মধ্যে বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কোথায় পাবেন তৎকালীন আইজিপিকে? কোথায় পাবেন র্যাবের ডিজিকে? কোথায় পাবেন তৎকালীন হোম মিনিস্টারকে? এরা তো 6 মাসের ভিতরে বাংলাদেশে আসবে না, তদন্তও হবে না। এই জায়গা থেকে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত টাস্কফোর্সও যদি ব্যর্থ হয়,
তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নেই। এত হাই পাওয়ারের 5 সদস্য বিশিষ্ট টাস্কফোর্স, তো আমাদের এক্সপেকটেশন থাকবে অ্যাটর্নি জেনারেলের অফিস আজকে তাদেরকে ডিফেন্ড করে যে বক্তব্য দিয়েছেন এটি তারা আগামী 6 মাসের ভিতরে কার্যে পরিণত করে দেখাবেন, তাহলে আমরা আশাবাদী হব। অন্যথায় হতাশা ছাড়া সামনে আর কিছুই বাকি নেই।